স্বচ্ছতা ও সহযোগিতার ঘাটতি রয়েছে অন্তর্বর্তী সরকারের, যার প্রভাব পড়তে পারে আসছে বাজেটে। সিপিডি আয়োজিত সেমিনারে বিনিয়োগের পাশাপাশি রাজস্ব বাড়ানোর সুনির্দিষ্ট রূপরেখার ঘাটতির বিষয়টিও তুলে ধরা হয়। বাজেট সামনে রেখে চলমান অর্থনৈতিক ধারা সংস্কার প্রক্রিয়া নিয়ে সমন্বয়ের অভাবের কথা উঠে আসছে বিভিন্নভাবে। সিপিডিও নাগরিক প্ল্যাটফর্মের সেমিনারেও ছিল সে ধারাবাহিকতা। সেমিনারে ডক্টর দেবপ্রিয় জানান, সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বাজেট ঘিরে, যার সাথে নেই সংস্কার প্রক্রিয়ার কোনো মিলও। ফলে সাধারণের সুফল কতটুকু মিলবে তা প্রশ্নবিদ্ধ। সেই সাথে নেই রাজস্ব বাড়ানোর কোনো সুনির্দিষ্ট রূপরেখা, যার প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে। অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে অন্য কোনো সংস্কার কিন্তু স্বস্তিতে থাকবে না। যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব। যে ভ্যাটের কথা বলেন বা অন্যান্য জায়গায় যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস, আমি এটাকে বলবো হাফ হার্টেড অটোমেশন। বেকারত্ব সমাধান, পাচার হওয়া অর্থ ফেরত ও জ্বালানি নিরাপত্তায় সরকারের মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরে আসছে, যা টেকসই হওয়া জরুরি। যেই অর্থগুলো বাইরে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য একটা ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স কাজ করছে। তারা দুটো কৌশলে এগোতে চাচ্ছেন। একটা হলো আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদ কে কোথায় কিভাবে নিয়ে গেছেন। যে এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, এইটা অর্থনৈতিকভাবেও এটার কোনো সুফল আমরা পাই না, যৌক্তিকতা পাই না, এবং রাজনৈতিকভাবেও এটা একটা মরণঘাতী ব্যাধি। বাজেট বরাদ্দ করতে হবে গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য এবং নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে। সেমিনারে বিদেশি বিনিয়োগ, জোরালো নতুন বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু। এ সময় টেকসই বাজেট প্রণয়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নির্বাচন কবে হবে, আগামী দিনের নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের মনে কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টেনিটি দেখতে পাচ্ছি না। Uncertainty that created the oil price shock and all these things we navigated. We should keep that in mind when we talk about Bangladesh. বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর আলাদা করে জোর দেন বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।